আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। যেটা দেখতেছেন হয়তো কেউ চিনেছেন বা কেউ চিনেন নাই, আর যারা চিনেন নাই তাদের জন্য আমি আছি ইনশাআল্লাহ। এটা হলো উহুদের ময়দান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন আমাকে এখানে আসার। আমি এসেছি ইনশাআল্লাহ। আমিও আশা করছি আপনাদেরকেও দেখাতে ইচ্ছে করেছি। ইনশাআল্লাহ দেখাবো পুরো ভিডিও, দেখতে থাকুন ইনশাআল্লাহ। উহুদের ময়দানে কোন কোন জায়গায় আমাদের সাহাবিদের কবর আছে, এখানে হলো আপনার সাহাবিরা শুয়ে আছেন, এখানে আমরা কবর জিয়ারত করতেছি এখন। তো যাই হোক, এই ভিডিওটা হলো অনেক আগের, আমি আপলোড করার মতো সময় পাইনি, এই জন্য এখন করতেছি। তো সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সাহাবিদের ব্যাপারে কিছু বলে যাবেন, তাদের জন্য আমরা সব সময় দোয়া রাখতে চাই সবার মাঝ থেকে। যাই হোক, এখানে পুরো সাহাবিদের নাম আছে, কোন কোন সাহাবি এখানে শহীদ হয়েছে তাদের সবার নাম আছে এখানে। তো যাই হোক, আমরা ভিডিও লম্বা করতে চাই না, ছোট্ট করে আপনাদেরকে দেখাতে চাই এটাই, যে সাহাবিদের নামগুলো আপনাদের এখানে আছে, সব কে কে আছে আপনারা দেখতে পারবেন। এই জন্য আমি এটা বড় করে জুম করে দেখছি। সাহাবিদের জিয়ারত করে আমরা নবীতে মসজিদে নামাজ পড়তে গেছি। আল্লাহ তাআলার ঘর এত সুন্দর হইতে পারে আমি না গেলে বুঝতেই পারতাম না। দেখুন, একটা জান্নাতের টুকরা এখানে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর ঘর, মানে হাজার হাজার লোক আসতেছে, নামাজ পড়তেছে, যাইতেছে। জিয়ারত করার পরে আমরা এখানে নামাজ পড়তে গেছি আর কি। তখন মনে হয় মাগরিব না এশার নামাজ পড়তে গেছিলাম তখন। মানে ভিতরে গেলে আপনার শরীরটা একদম শীতল হয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার নূর। আল্লাহু আকবার। না দেখলে, না গেলে হয়তো বুঝতে পারবেন না। আমার বলতে পারতেছি না, হয়তো সবকিছু বুঝিয়ে আপনাদেরকে বলতে পারতেছি না, এই জন্য হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ঘর সবসময় সুন্দর। আলহামদুলিল্লাহ।